গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আসলে জন্ম নিবন্ধন নিয়ে। তো আমরা নতুন করে যখন জন্ম নিবন্ধন বানাতে যাই, তো ওটার জন্য অনেক হয়রানি হতে হয়। ইউনিয়ন পরিষদে কাগজগুলো জমা দেওয়ার পর ওরা অনেক সময় নেয়। এই সময়টা আসলে মূলত ওরা যখন আবেদনটা করে, নতুনভাবে আবেদনটা করে, এই কারণে অনেক সময় লাগে। তো আমরা যদি যেহেতু আমাদের এটা জন্ম নিবন্ধনের সার্ভারটা পাবলিশ সার্ভার, আমরা যদি পাবলিশ সার্ভারটা থেকে জন্ম নিবন্ধনের সম্পূর্ণ ডকুমেন্টগুলো দিয়ে জন্ম নিবন্ধনের আবেদনটা করে রাখি, তাহলে কিন্তু 50% কাজ আমাদের এগিয়ে যায়। 50% বলে ভুল হবে, প্রায় 70% কাজ আমাদের হয়ে যায়, আর শুধু 30% কাজ ইউনিয়ন পরিষদে থাকে। তো আমি দেখাবো আমরা টিকার কার্ড দিয়ে, অর্থাৎ 0 থেকে 5 বছরের বাচ্চার জন্ম নিবন্ধন বানাইতে গেলে যে ডকুমেন্টগুলো লাগে, অর্থাৎ আমি আজকে দেখাবো 2 বছরের বাচ্চার টিকার কার্ড দিয়ে জন্ম নিবন্ধন, অর্থাৎ নতুন করে জন্ম নিবন্ধন। তো এই কারণে এটার জন্য আসলে বাচ্চাটার টিকার কার্ডটা লাগবে। এই যে টিকার কার্ড আমি রেডি করে রাখছি, স্ক্যান করে রাখছি। পিতামাতার আইডি কার্ডের ফটোকপি লাগবে, প্লাস জন্ম নিবন্ধনটা লাগবে। অবশ্যই জন্ম নিবন্ধন ডিজিটাল থাকতে হবে। তো আমি কম্পিউটার স্ক্রিনে আছি, আমি চলে যাচ্ছি গুগল ক্রোমে। এই যে আমার গুগল ক্রোম। দর্শক, আমার মাউসের কার্সারটা লাল, আপনারা মাউসের কার্সারটা ফলো করলে হয়ে যাবে। আর এই কাজটা আপনারা মোবাইলে করতে পারেন। মোবাইলে করে জাস্ট শুধু আপনার যে নাম্বারটা আছে, নাম্বারটা দিয়ে আপনার আবেদন নাম্বারটা সচিবকে দিলেই হয়ে যাবে। ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে এবং 1 কপি করে ফটোকপি ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে। তো আমি গুগল ক্রোমে আছি, এখানে গিয়ে সার্চ বাটনে টাইপ করব BDRIS gov.bd। এই যে আমি মূল সার্ভারে চলে আসছি, ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এই যে জন্ম নিবন্ধন 2 নম্বর, যে প্রথম অপশন হচ্ছে হোম, 2 নম্বর হচ্ছে জন্ম নিবন্ধন। আমরা জন্ম নিবন্ধনে ক্লিক করব। এটা সেম ভাবে মোবাইলেই একই জিনিস আসবে। তারপর হচ্ছে পরবর্তীতে আসার পর এইখানে হচ্ছে মূল কাজটা আমাদের। এইখানে এই যে প্রথমে নামের প্রথম অংশ বাংলায় আমরা দিব মোহাম্মদ রোহান ইসলাম। ইসলামটা আমি শেষে দিচ্ছি, ইসলাম। এই যে মোহাম্মদ রোহান ইসলাম। তারপরে হবে ইংরেজিতে ঠিক একইভাবে MD রোহান, এখানে ইসলাম দিচ্ছি, ইসলাম। তারপরে এখানে জন্ম তারিখ বসাতে হবে। তো আমি টিকার কার্ড অনুযায়ী জন্ম তারিখটা বসাই দিচ্ছি, 4 তারিখ 3 মাস 2022। এইখানে দেখেন আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে। আমি এখানে সবুজটাতে ক্লিক করব, মানে যে ডকুমেন্টগুলো চাচ্ছে এই ডকুমেন্টগুলো আছে কিনা। তারপরে এইখানে পিতামাতার কততম সন্তান, 1 নম্বর সন্তান, আমি 1 নম্বর দিচ্ছি। তারপরে এখানে লিঙ্গটা নির্ধারণ করতে হবে, পুরুষ মহিলা না তৃতীয় লিঙ্গ। আমারটা যেহেতু পুরুষ, আমি পুরুষ দিচ্ছি। শেষ। তারপরে জন্মস্থানের ঠিকানা আমরা এখানে দেশ দিব বাংলাদেশ, বিভাগ দিব রংপুর, জেলা দিব নীলফামারী, উপজেলা দিব ডোমার, পৌরসভা আমার যেহেতু পৌরসভা নেই, এখানে পাঙ্গামরকপুর শো করতেছে। আপনারা ইউনিয়ন ভিত্তিক যারা করবেন তারা ইউনিয়নটা উল্লেখ করে দিবেন। আমি আমার যেহেতু পাঙ্গামরকপুর ইউনিয়ন, আমি পাঙ্গামরকপুর দিচ্ছি।
তারপর ওয়ার্ড দিতে হবে। আমি যেহেতু 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আমি 6 নম্বর দিচ্ছি, মানে আমি বললে ভুল হবে যার কাজটা করতেছি। তারপরে এখানে ডাকঘরটা লিখতে হবে, ডাকঘর বাংলায় লিখতে হবে। এইখানে আমি ডাকঘর দিব। এখানে ডাকঘর লেখাটা কিন্তু উল্লেখ করতে হবে। ডাকঘর উল্লেখ দিয়ে একটা ইয়া দিচ্ছি। তারপরে আমি দিচ্ছি মেলাপাঙ্গা। তারপরে এখানে ইংরেজিতে দিতে হবে। এইখানে পোস্ট, এইটা আপনারা ক্যাপিটাল লেটারে দিবেন, পোস্ট। ওকে, তারপর আমি গ্রাম দিচ্ছি। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে আমরা আবেদনটা করার সময় এইখানে এই যে গ্রামটা আছে না, এইখানে গ্রাম উল্লেখ করতে হবে। গ্রাম দিচ্ছি মেলাপাঙ্গা। এইখানে ভিলেজ দিতে হবে। সরি, এটা ইংরেজিতে লিখতে হবে। তারপরে 3 নম্বর যে অপশনটা আছে, এইখানে আমরা শুধু গ্রাম দিব। ও সরি, এইখানে ইংরেজিতে লেখি নেই, তার জন্য দুঃখিত। লিখতেছি, ক্যাপিটাল লেটার আসে নাই। হ্যাঁ, এখানে শুধু গ্রাম দিতে হবে, এখানে শুধু ভিলেজ দিতে হবে। এখানে আর কোনো কিছু লেখা যাবে না। ওকে, আমার কাজ অলরেডি অর্ধেক হয়ে গেছে। এই যে আমি নাম দিলাম, এইখানে মোহাম্মদ রোহান, এইখানে ইসলাম, এখানে মোহাম্মদ রোহান, এখানে ইসলাম। তারপরে জন্ম তারিখটা বসাইলাম সুন্দর করে। তারপরে এখানে কততম সন্তান, তারপরে এখানে লিঙ্গটা নির্ধারণ করলাম। তারপরে এই যে দেশ নির্বাচন করলাম, বিভাগ, জেলা যাই আছে তাই। তারপরে এইখানে ডাকঘরটা দিলাম, এখানে ডাকঘর উল্লেখ করে দিচ্ছি, এখানে ডাকঘর উল্লেখ করে দিচ্ছি। তারপরে গ্রাম লিখে তারপরে গ্রামটা লিখতে হবে, এখানে ভিলেজ লিখে তারপরে ভিলেজ লিখতে হবে। তারপরে 3 নম্বর শেষের যে অপশনটা আছে, এখানে শুধু গ্রাম দিতে হবে, এখানে শুধু ভিলেজ দিতে হবে। ওকে, তারপরে পরবর্তীতে এইখানে পিতামাতার জন্ম নিবন্ধন নাম্বার, এখানে পিতার জন্ম নিবন্ধন নাম্বারটা চাইছে, তো আমি দিচ্ছি 6 সরি এখানে মাতারটা দিচ্ছি। ওকে, তারপরে এখানে আমি পিতার জন্ম তারিখটা দিতে হবে, 30/7/1994। এই যে পিতার নাম অলরেডি অটোমেটিক চলে আসছে। এখানে আবার মাতার জন্ম তারিখটা দিতে হবে, দিচ্ছি 4 তারিখ 8 মাস 2002। এখানে দেখেন ফাঁকা জায়গায় ক্লিক করলে, ও সরি এটা নেয় নেই,
মাতার জন্ম নিবন্ধন নম্বরটা নেই, আমি আরেকবার দিচ্ছি 2002 চলে আসছে অলরেডি বেবি আক্তার। ওকে, জাতীয় পরিচয়পত্র দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে পিতার জাতীয়তা দিতে হবে, পিতার জাতীয়তা বাংলাদেশি, মাতার জাতীয়তা দিতে হবে বাংলাদেশি। তারপর আবার পরবর্তীতে যাব আমরা। তারপরে এখানে জন্মস্থান ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হলে এখানে টিক চিহ্ন দিব আমরা। আগে যে দিছি আমরা, এই কারণে এইগুলো চলে আসছে অলরেডি। এখানে আবার আমরা টিক চিহ্ন দিব, এগুলো সব চলে আসছে অলরেডি। আবার আমরা পরবর্তীতে যাব। পরবর্তীতে যাওয়ার পর এইখানে দেখেন, নিবন্ধন ব্যক্তি 18 বছরের নিম্নে বয়স্ক হলে তাহার পিতা বা মাতার বা আইনানুগ অভিভাবক বিধি 9 মতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিম্নে করতে হবে। আচ্ছা, যাই হোক, এইখানে আমরা যেহেতু আমাদের এটা বাচ্চার নিজের বাচ্চা, তাহলে এখানে পিতা দিতে হবে। পিতা অলরেডি চলে আসছে, পিতা দিছি, পিতার নামটা চলে আসছে। এখানে ডকুমেন্টগুলো এখন সাবমিট করতে হবে, আর কোনো কাজ নেই। এই যে সংযোজন, আমি সংযোজন এগুলো যে ডকুমেন্টগুলো স্ক্যান করে রাখছি আর 11বার দেখাইছি। এইখানে আমি প্রথমে দিচ্ছি বাচ্চার টিকার আইডি, টিকার কার্ডটা, ইপু এই যে টিকার কার্ডটা হয় ওইটা। আর এখানে সিলেক্ট করতে হবে চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র, এইটাই আর কি। তারপর এখানে আবার স্টার্ট দিতে হবে, একটু ওয়েট। ওকে, তারপরে আবার আমরা সংযোজনে যাব। তারপরে এখানে পিতার আইডি কার্ডটা, এই যে পিতার আইডি কার্ড দিয়ে দিলাম। এখানে আবার সিলেক্ট করে দেব পিতা মাতার, তারপরে আবার স্টারে দিব। এগুলো আমাদের হয়ে গেছে। এখন আমরা আবার পরবর্তীতে যাব। পরবর্তীতে গিয়ে এখানে আসলে আমরা একবার চেক দিব যে আসলে আমাদের কোনো কিছু ভুল হইল কি না। এখানে গ্রাম ডাকঘর মেলাপাঙ্গা, পোস্ট মেলাপাঙ্গা, ওয়ার্ড নং 6, এত সব ঠিকঠাক আছে। সব যেহেতু ঠিকঠাক আছে, আমরা এখন ওটিপি পাঠাবো। এখানে একটা ফোন নাম্বার দিয়ে ওটিপি দিতে হবে। তো আমি দিচ্ছি 1744962858, 0744962858 ওটিপি। আমার ফোনে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে দিতে হবে। ওটিপিটা দিলেই আমার আবেদনটা সাকসেসফুল হয়ে যাবে। এই যে গাইস, ওটিপিটা আমার ফোনে চলে আসছে অলরেডি। আমি এখন ওটিপিটা দিব। ওটিপিটা হচ্ছে 4585336। তারপরে এই যে সাবমিট, আমি সাবমিট অপশনে ক্লিক করব। আমার সাবমিট হয়ে গেছে, এই যে। ওকে, তো গাইস, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে আমরা আবেদনটা করলাম, এই লাল যে ইয়াটা দেখা যাচ্ছে ডিজিটগুলা, এটা হচ্ছে আমাদের আবেদন নাম্বার 2422666851। এটা হচ্ছে আমাদের আবেদন নাম্বার। এই আবেদন নাম্বারটা আমরা কপি করে রাখবো। ভবিষ্যতে যখন এটা আমরা বাহির করব, এই জন্ম নিবন্ধনটা, এই আবেদন নাম্বারটা লাগবে। তো আমি এখন আবেদন কপিটা বাইর করব। এই যে আবেদন কপি প্রিন্ট, আবেদন কপি প্রিন্ট, আসলে এটা আবেদন কপি আমাদের পাবলিশ সার্ভারে আবেদন কপি প্রিন্ট হবে না। আমরা শুধু এখন ইউনিয়ন পরিষদে এই যে কোডটা আছে, এই কোডটা নিয়ে যাব। পিতামাতার আইডি কার্ডের ফটোকপি, পিতামাতার জন্ম নিবন্ধন, বাচ্চার যে হলুদ কালারের যে ইউপিআই টিকার কার্ডটা, এই কাগজগুলো আমরা ফটোকপি করে জমা দিব, প্লাস এই নাম্বারটা লিখে নিয়ে যাব, আমাদের কাজটা হয়ে যাবে। তো গাইস, এরকম সলিউশন ভিডিও, টিউটোরিয়াল ভিডিও আমি আপলোড করে থাকি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন।